সামরিক অসামরিক সকল পেশাজীবী মানুষদের নিয়ে রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য কি? 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি এবং 24 জুলাই বিপ্লবে অকুতোভয় ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। 24 জুলাই বিপ্লবের সময় জাতীয় জীবনে এর পরবর্তীতে আমরা একটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং কতিপয় সংস্কার তাতে আশু মুক্তি হতে পারে, কিন্তু স্থায়ী সমাধান নয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। একটি স্থায়ী সমাধানের জন্য একটি সুষ্ঠু, সুস্থ রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু প্রয়োজন। পৃথিবীতে কয়েক লক্ষ বিপ্লব হয়েছে, সফল হয়েছে 4 থেকে 5টি। এই যে জুলাইতে বিপ্লব হয়ে গেল, এই বিপ্লব সফল হওয়ার মতো কোনো উপাদান আমরা দেখতে পাচ্ছি না। জাতির এই অস্থির সময়ে বাংলাদেশের ভবিষ্যৎ ছাত্র ছাত্রীবৃন্দ লেখাপড়া ছেড়ে রাজনীতির মাঠে আসাকে দায়িত্ববান অভিভাবক হিসাবে আমরা স্বস্তি পাচ্ছি না। আমাদের বিচলিত হওয়ার যথেষ্ট কারণ আছে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মনে কয়েকটি প্রশ্ন এখন উদিত হচ্ছে। সামরিক অসামরিক সকল পেশাজীবী মানুষদের নিয়ে রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য কী? দ্বিতীয়ত হলো, গতানুগতিক রাজনৈতিক দলগুলি থেকে আমাদের এই দলের গুণগত বা মৌলিক পার্থক্য কী? তৃতীয়ত হলো, দলটি কোন পন্থী? চতুর্থ হলো, এটা কি শুধুমাত্র অবসরপ্রাপ্ত সামরিক নেতৃত্বের রাজনৈতিক দল? পঞ্চম হলো, আগামী সংসদে তাদের চিন্তা ভাবনা কি? আমার বক্তৃতার পরবর্তী অংশে আমি এই প্রশ্নগুলির উত্তর পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজ আমরা কোনো ইস্তেহার পাঠ করব না, কিন্তু আমাদের চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, জাতীয় নিরাপত্তা, নিরঙ্কুশ সার্বভৌমত্ব, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক সর্বক্ষেত্রেই আমাদের একমাত্র লক্ষ্য, গন্তব্য, আকাঙ্ক্ষা বাংলাদেশ, বাংলাদেশ এবং বাংলাদেশ। আমাদের এই পথ চলায় কোনো ঐতিহাসিক মীমাংসিত বিষয়ে আমরা অহেতুক বিতর্কে জড়িত হব না। অতীত নিয়ে সমালোচনা করে আমাদের অতি মূল্যবান সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। আমি বিভিন্ন টকশোতে যাই, তার 90% সময় নষ্ট হয়ে যায় অতীতে কী হয়েছে, আমরা কে কী করেছি, ফলাফল শূন্য। ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে শুধুমাত্র বন্ধুভাবাপন্ন দেশের সাথে আমরা বন্ধুত্ব রাখতে চাই। পরিবারতন্ত্র বা অলিগার্কির আমরা কবর রচনা করতে যাই। নেতৃত্বের ক্ষেত্রে আমাদের দর্শন ফিলিস্তিন। এরিয়াল শারন থেকে নেতানিয়াহু পর্যন্ত এরকম দানব নরপিশাচ তৈরি হতে 70-80 বছর সময় লাগে।